নমস্কার। আজকে একটি বশীকরণের প্রয়োগ বলবো। এই বশীকরণের প্রয়োগটি কাগজের মধ্যে নাম লিখে জ্বালিয়ে দিতে হবে। খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ বশীকরণ। আমি যেমন যেমন করে বলবো তেমন তেমন করে করতে হবে। এই বশীকরণটি করতে পারে কোনো ছেলে মেয়ে ভালোবাসা করছে, সেখানে হয়তো তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ হয়েছে কোনোভাবে, বা তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, তবে ছাড়াছাড়িটা যেন 3 মাসের মধ্যেই হয়ে থাকে, 3 মাসের বেশি যেন না হয়। স্বামী স্ত্রীর প্রবলেম, স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, যখনই স্বামী ঘরে আসে কিছু না কিছু ঝুট ঝামেলা, তর্কাতর্কি, বা যখনই স্বামী মনে করছে যখনই আমার স্ত্রীর সঙ্গে ঘরের মধ্যে কোনো যখনই আমার স্ত্রীর সঙ্গে কোনো কথা হয় তখনই দেখি স্ত্রী গরম হয়ে যাচ্ছে। তো এই বশীকরণ প্রয়োগ করে তাদেরকে ঠান্ডা করতে পারেন। দুটো মানুষ সুন্দরভাবে ঘরের মধ্যে সৌজন্যমূলক আলোচনা করবে, কোনো ঝগড়া অশান্তি নয়। আর প্রেমিক প্রেমিকারা কিন্তু অবশ্যই তার প্রেমিক প্রেমিকারা যদি চলে গিয়ে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনতে পারবে। এই বশীকরণটি করতে হবে, কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে এই বশীকরণটি করার জন্য কিন্তু শনিবার দিনকে করতে হবে। শনিবার দিনকে আমরা যেটাকে বলবো, শনিবার দিনকে রাত্রির 10টা থেকে 12টার মধ্যে এটা কিন্তু প্রয়োগ করতে হবে। এই বশীকরণটি খুব গুরুত্বপূর্ণ। কেমন করে করবেন দেখুন। এই বশীকরণটি করতে গেলে পারে একটি যন্ত্র তৈরি করতে হবে, যন্ত্রম তৈরি করতে হবে। একটি সাদা কাগজের মধ্যে কালো কালি দিয়ে আমি যেমন করে ছক পাশে দেখাচ্ছি সেরকম করেই কিন্তু ছকটা আঁকবেন। প্রথমে যেমন রয়েছে 8, 6, তারপরে রয়েছে 18, 2, তার তলায় রয়েছে 19, 1, আবার 19, আবার 11, তারপরের লাইনে রয়েছে 8, 12, 18, আবার হচ্ছে 7। তাহলে আমরা 18 দুবার পেলাম, 8 দুবার পেলাম, আর এইদিকে হয়ে গেল কি 18 আর 8 দুবার করে পেয়ে গেলাম। তাহলে এরকম করে আপনি এটাকে বানাবেন। আর ঠিক যন্ত্রটার নিচে আপনি যাকে ভালোবাসেন, যাকে আপনি বশ করতে চাইছেন, তার নামটি পুরোপুরি লিখবেন। লেখা হয়ে গেল, তারপরে একটি ছোট সাদা কাগজের মধ্যে লিখবেন। লিখে কাগজটার মধ্যে একটা তুলোর পলতে লাগাবেন, লাগিয়ে কাগজটাকে মুড়ে দেবেন যেন কাগজটার ভেতরেই তুলোর পলতেটা থাকে। এবারে মাটির প্রদীপ নেবেন, মাটির প্রদীপ নিয়ে তার মধ্যে তিলের তেল দেবেন, তিলের তেল দিয়ে আপনি জ্বালিয়ে দেবেন প্রদীপটি। আর যেই দিকে আপনার ভালোবাসার মানুষটির বাড়ি, মানে আপনার বাড়ি থেকে যেই দিকে তার বাড়ি, সেই দিকে মুখ করে প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন। এটা আপনাকে করতে হবে, তবে এটা আপনাকে 21 দিন করতে হবে, এবং 1000% গ্যারেন্টি হয়ে যাবে। তবে আপনাকে 21 দিন করতে হবে কিন্তু প্রত্যেক দিন। আর যেই দিনকে মানে শনিবার দিনকে যখন আরম্ভ করবেন, যেই সময়, প্রত্যেক দিন কিন্তু প্রায় ওই সময়ের এদিক ওদিকে 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে। ধরুন আপনি শনিবার দিনকে রাত্রির 10:30টায় আরম্ভ করেছেন, তাহলে পারে প্রত্যেক দিন কিন্তু 10:30 অথবা 10:40 অথবা 10:20 এরকম নাগাদই কিন্তু করবেন। এবং এতে আপনার ভালোবাসার মানুষ ফিরে আসতে বাধ্য হয়ে যাবে। আপনি করে দেখুন, এটা বহু তান্ত্রিক জ্যোতিষী কাছে যাবেন, তারা এই উপায়টি দিয়ে দেয়। আমি আপনাকে বলছি ফ্রিতে আপনি করুন, দেখুন কাজ হবে। অত্যন্ত শক্তিশালী টোটকা এটা একটা বশীকরণের। এবং প্রেমিক প্রেমিকাদের সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রবলেম, এগুলো কেটে যাবেই যাবে। আমি এমন এমন বশীকরণ দেব, কোনো প্রেমিক বা প্রেমিকা যদি তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড যদি চলে যায় তাকে ছেড়ে, তাকে ফিরিয়ে আনতে পারবেই, এমন এমন বশীকরণ প্রয়োগ দেব। তো আপনাকে ভক্তি সহকারে কিন্তু করতে হবে, বিশ্বাসের সাথে। আপনি হয়তো বলছেন বা বলেন, হয়তো অনেক সময় শুনেছেন হয়তো যে বশীকরণ ভালো করে কাজ করে না। না, বশীকরণও খুব ভালো করে কাজ করে যদি আপনি ঠিকমতো করতে পারেন। তো আর এরপরে তো আমি বশীকরণ নিয়ে তো বলবোই, তার সঙ্গে সঙ্গে শত্রু দমন, এমনকি উচ্চাটন, বিভিন্ন পূজা পাঠের সংক্রান্ত বিভিন্ন বিষয়, সব বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, খুব কাজে লাগবে চ্যানেলটি আপনার।